রাজা গোস্বামী এবং মধুবনী গোস্বামী বাংলা সিরিয়ালের পরিচিত মুখ। ভালোবাসি.com ধারাবাহিক থেকে তাদের সম্পর্ক শুরু, তারপরও একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন মধুবনী। রাজা বর্তমানে অভিনয় করছেন স্টার জলসা চিরসখায়। তবে মধুবনী ইন্ডাস্ট্রিতে আর কাজ করছেন না, সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করেন, পার্লারও খুলেছেন। সংসার এবং সন্তান নিয়েই থাকতে চান। কেশবকে সময় দিতেই ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ারে স্যাক্রিফাইস করেছেন। নিজের লুক কখনো বেফাস মন্তব্যের জেরে একাধিক কটাক্ষের মুখে পড়েছেন তিনি। এবার তিনি চাকরিজীবী মায়েদের নিয়ে বেফাস মন্তব্য করলেন, যা নিয়ে নেট পাড়ায় বিস্তর আলোচনা শুরু হয়েছে। মধুবনীর কথায় প্রতিবাদ করেছেন নেটিজেন এবং তারকারাও। তিনি বলেন, বেশিরভাগ মায়েরাই এখন সংসার সামলে চাকরি করেন। ছেলের সঙ্গে একটি ছবি দিয়ে লেখেন, মা হওয়া সত্যি সহজ নয়। নিজের প্রমিসিং কেরিয়ারকে বুড়ো আঙুল দেখিয়ে সংসার এবং সন্তানের জন্য ত্যাগ স্বীকার করাও মুখের কথা নয়। হয়তো অনেকেই বলবেন, তোমার আর্থিক সচ্ছলতা আছে তাই তুমি করেছো, কিন্তু এখানেই একটা মস্ত বড় ভুল, যা আমি আপনাদের শুধরে দিতে চাই। আমি ব্যক্তিগতভাবে এমন বহুজনকে চিনি যাদের আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও তারা কিন্তু করেনি। শুধু নিজের পয়সা বা বরের পয়সা থাকলেই হয় না, সন্তান জন্মের পর থেকে তার সঙ্গে ছায়া সঙ্গীর মতো সেঁটে থাকা বা তার জন্য নিজের উজ্জ্বল ভবিষ্যৎকে বিসর্জন দেওয়ার মতো মন থাকা দরকার, যেটা সবার থাকে না। মধুবনীর এই পোস্টে অভিনেত্রী সংঘশ্রী সিনহা লিখেছেন, কার কেমন আর্থিক সচ্ছলতা তা না জেনে এমন মন্তব্য করা উচিত নয়। কোনো মায়েরা স্বেচ্ছায় সন্তানের থেকে দূরে থাকতে চান না, তাই যার জীবন নিজের মতো, নিজের ভাবনাকে সবার সঙ্গে মিলিয়ে দেওয়া উচিত নয়। এখানেই শেষ নয়, বহু মহিলাই প্রশ্ন তুলেছেন, আপনি অভিনয় ছাড়লেও ব্লগিং করে টাকা কামাচ্ছেন, বিউটি পার্লার আছে, পরে হয়তো অভিনয়ে ফিরবেন। অন্য মায়েদের নিয়ে এমন মন্তব্য করার সাহস কেন দেখালেন? মধুবনীর এমন একপেশে পোস্ট দেখে বিরক্ত অনেকেই। নেট নাগরিকদের একাংশের বক্তব্য, পরিস্থিতির কারণে বহু মায়েদের চাকরি করতে হয়, অনেকে স্বেচ্ছায় করেন, তবে কোনোটাই ভুল নয়। বর্তমানে বেশিরভাগ মায়েরাই ঘরে বাইরে দক্ষ হাতে সংসার সামলাচ্ছেন। তবে অভিনেত্রীও চুপ করে থাকেননি, তিনিও এর উত্তর দিয়েছেন। তিনি বলেন, কারুর মতে আমি নাকি কাজ পাইনি বলে অভিনয় জগৎ ছেড়ে আসতে বাধ্য হয়েছি। চলুন ছেলে ভোলানোর মতো করে আপনাদেরও একটু ভোলাই। ঠিক আছে বাবা, আপনারা যা বলছেন সেটাই ঠিক, আমি ভুল, ঠিক আছে, শান্তি হয়েছে। নিজেদের মনকে এই বলে যদি সান্ত্বনা দিতে চান দিন, তাতে আপনাদের মেন্টাল হেলথ ভালো থাকবে। শুধু একটা কথা জেনে রাখবেন, অভিনয় বলুন, ব্লগিং বলুন, স্যালন চালানোর মতো লিডারশিপ কোয়ালিটি বলুন, এই সব কিছুর জন্যই কিন্তু দক্ষতা লাগে। কোনোটাই তুড়ি মেরে করা সম্ভব নয়। সম্ভব হলে হয়তো সবাই করতে পারতেন, কিন্তু সবাই তো পারেন না। তাই অভিনয় তো আর ডাক পাও না। তুমি ওই ভ্লগ করো আর স্যালন খুলেছো, ভ্লগে নিজের বাচ্চাকে দেখিয়ে টাকা রোজগার করো। এই ধরনের কথা বলার আগে শুধু ভাববেন যে একসময় যারা অভিনয় করতেন আজ সোশ্যাল মিডিয়ায় তারা ব্লগ দেখেন এবং তার কীর্তিকলাপ নিয়ে আলোচনা করেন। তাহলে দর্শককে টেনে রাখার ক্ষমতা কার আছে? এই প্রশ্নটা শুধু নিজেকে একবার করি, আশা করি উত্তর পেয়ে যাবেন। ইন্ডাস্ট্রির এখন অনেক তারকাই অভিনয়ের ফাঁকে সোশ্যাল মিডিয়ায় মন দিয়েছেন। তারা নিত্য নতুন কন্টেন্ট ক্রিয়েট করেন এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা সামাজিক মাধ্যমে তুলে ধরেন। যেমন দেবচন্দ্রিমা সিংহ রায়, তিনিও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব জায়গাতেই তার নিত্য নতুন জীবনযাত্রার হদিশ পাওয়া যায়। এমনকি ইউটিউবেও নিত্য নতুন ভ্লগ দেন, ব্লগার নামেও পরিচিত। তবে এবার তিনি লিখলেন, ঈদ পর্যন্ত তিনি বেশ কিছুদিনের ছুটি নিচ্ছেন, সোশ্যাল মিডিয়ার কোথাও তাকে দেখা যাবে না। প্রচন্ড কাজের চাপ, তাই আপাতত কিছুদিন এই কন্টেন্ট ক্রিয়েটর থেকে বিরত থাকবেন তিনি।